৩০৬ জন আরোহী সহ একটি বিশাল লোহার জাহাজ, যা লম্বায় প্রায় ৫৫০ ফুট। কিন্তু কোনো প্রকার ধ্বংসাবশেষ বা বিপদ সংকেত ছাড়াই মাঝ সমুদ্রে জাহাজটি যেন হাওয়ায় মিলে গেল। আজ থেকে ১০০ বছরেরও আগে ঘটে যাওয়া একটি ঘটনা, যা বিজ্ঞানীদের আজও ঘুম হারাম করে দেয়। এটি টাইটানিকের চাইতেও বড় এক রহস্য, কারণ টাইটানিক ডুবে যাওয়ার পর এর খোঁজ মিলেছিল, কিন্তু এই জাহাজটি হাওয়ায় মিলে গিয়েছিল, যার খোঁজ আজও পাওয়া যায়নি। আজ আমরা জানব এমন এক জাহাজ সম্পর্কে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমুদ্রে চষে বেড়াতো, কিন্তু কোনো এক অজানা কারণে জাহাজটি আর খুঁজে পাওয়া যায়নি। তবে চলুন জেনে নেওয়া যাক, কে গ্রাস করলো এই অতিকায় লোহার দানবকে। বারমুডা ট্রায়াঙ্গেলের সেই রহস্যময় অভিশাপ, নাকি এর পেছনে রয়েছে ভিনগ্রহী কোনো শক্তি, কিংবা গভীর সমুদ্রের অজানা কোনো ত্রাস। ১৯১৮ সাল, প্রথম বিশ্বযুদ্ধ চলমান। আমেরিকা তখন ভয়াবহ যুদ্ধে লিপ্ত। এই সময়ই আমেরিকার নৌবাহিনীর গর্ব হিসেবে দাপিয়ে বেড়াচ্ছিল ইউএসএস সাইক্লপস। গ্রিক ম্যাথোলজির একচোখো দানব বা সাইক্লপস এর নাম অনুসারে এর নাম রাখা হয়, আর এর কাজের দিক থেকেও এটি পরিচিত ছিল সত্যিকারের এক দানব হিসেবে। এই জাহাজটি মূলত ব্যবহৃত হতো কয়লা এবং যুদ্ধের রসদ বহনের জন্য। ১৯১৮ সালের জানুয়ারি মাসে জাহাজটি ব্রাজিল থেকে আমেরিকার বাল্টিমোরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জাহাজে মজুদ হাজার হাজার টন ম্যাঙ্গানিজ আকরিক, যা দিয়ে যুদ্ধের জন্য অস্ত্র তৈরি করা হতো। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু কে জানতো এই যাত্রাই হতে চলেছে তাদের শেষ যাত্রা, এবং তারা এমন এক রহস্যের জন্ম দিতে যাচ্ছে যা ১০০ বছরেও কেউ সমাধান করতে পারবে না। জেনে নেওয়া যাক এই রহস্যের সূত্রপাত কোথায়। রহস্যের সূত্রপাত কিন্তু জাহাজটি ডুবে যাওয়ার আগেই ঘটে, আর এর কেন্দ্রে অবস্থান করছিল জাহাজের ক্যাপ্টেন জর্জ ওয়ারলি। ক্যাপ্টেন ওয়ারলি পরিচিত ছিল অদ্ভুত স্বভাবের মানুষ হিসেবে। নাবিকদের অনেকেই তাকে পছন্দ করত না। শোনা যায় তিনি প্রায়ই জাহাজের ডেকে আন্ডারওয়্যার পরে হাঁটাহাঁটি করতেন এবং মদ খেতেন। ব্রাজিল থেকে যাত্রা শুরুর সময় থেকেই জাহাজের ক্রু এবং ক্যাপ্টেনের মধ্যে ঝামেলা চলছিল, এবং এই ঝামেলার সূত্র ধরে কয়েকজন নাবিক চাকরিও ছেড়ে দিয়েছিল। তারা কি আগে থেকেই বুঝতে পেরেছিল সামনে কি ভয়াবহ বিপদ ওত পেতে রয়েছে? জাহাজটি যখন বারবাডোস নামক দ্বীপে শেষবারের মতো নোঙর ফেলে, তখন ক্যাপ্টেন রিপোর্ট করে যে জাহাজের একটি ইঞ্জিনে সামান্য ত্রুটি দেখা দিয়েছে, কিন্তু ভয়ের কিছু নেই। তিনি এই ত্রুটিপূর্ণ ইঞ্জিন নিয়েই ৪ই মার্চ ১৯১৮ সালে আবারও সমুদ্রের উদ্দেশ্যে পাড়ি জমালেন। সেটি হয়ে দাঁড়ালো শেষবারের মতন যাত্রা। এরপর আর কেউ কখনো ইউএসএস সাইক্লপস বা তার ৩০৬ জন ক্রুকে স্বচক্ষে দেখেনি। সাধারণত কোনো জাহাজ মাঝ সমুদ্রে কোনো বিপদে পড়লে রেডিওতে বিপদ সংকেত পাঠায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইউএসএস সাইক্লপস থেকে একটি মেসেজও আসেনি। জাহাজটি যখন নির্দিষ্ট সময়ে বাল্টিমোর বন্দরে পৌঁছালো না, তখন শুরু হলো তোলপাড়। আমেরিকার নৌবাহিনী তাদের ইতিহাসের সবচেয়ে বড় সার্চ অপারেশন বা তল্লাশি অভিযান চালায়। হাজার হাজার মাইল সমুদ্র চষে ফেলা হলো, যেন সমুদ্রের পানি দুই ভাগে ভাগ হয়ে জাহাজটিকে তার অতল গহ্বরে টেনে নিয়েছে। জাহাজের ধ্বংসাবশেষের কোনো চিহ্নমাত্র পাওয়া গেল না। ১৯১৮ সালের সেই মার্চ মাসে আটলান্টিক মহাসাগরে আসলে কি ঘটেছিল তা এক রহস্য হয়েই রয়ে গেল। এই নিখোঁজ রহস্য নিয়ে উঠে এসেছে কিছু হাড় হিম করা থিওরি, যা আমরা ভিডিওর দ্বিতীয় পর্বে জানব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন।